আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? অরুণ ভাই, রোজ ডেতে রোজ দিলেন, চকলেট ডেতে চকলেট দিলেন, টেডি ডেতে টেডি দিবেন না? ভাবি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেবো। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা কখন দিবেন? আজকেই দেবো, কিন্তু ডেলিভারি হইতে কিন্তু 9 মাস সময় লাগবে। কত ডে চলে গেল, কিছুই তো দিলা না। ভ্যালেন্টাইন ডে তে কি দিবা? দেখো, এইসব ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল, এখন ঝামেলা করবে না। হ্যালো মা, তুমি তো বলছিলা বিয়ের পরে জামাইয়ের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে, এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল। হ্যালো গুগল, টিকটকবাসী জানতে চেয়েছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকারা লিটনের ফ্ল্যাটে আর পাট খেতে কি করে? ওরা 9 মাস পর 14ই নভেম্বর শিশু দিবস পালন করার জন্য পরিশ্রম করে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। তুই সোনা দাঙ্গার অরুণ না, তুই ডাক্তার হইলি কেমনে? আমি সোনাডাঙ্গার অরুণ, আপনার কি হয়েছে সেটা বলেন। কোনো কিছু খাইয়া স্বাদ পাই না বাজান। ও আচ্ছা, বুঝতে পারছি, মুখ খোলেন তো। 6-7টা ছেড়ে নিয়ে ধরা খাইছো, আর মুখ খোলাস না। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি? ম্যাম, 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। অরুণ ভাই, এবার তো ভ্যালেন্টাইন ডে আপনার খুব ভালো যাবে, তাই না? কেমনে ভালো যাবে? আপনারে বললাম একটা বোবা মেয়ে খুঁজে দিতে, আপনি দিলেন একটা তোতলা মেয়ে। আরে ভাই, তোতলা হয়েছে তো কি হয়েছে, বোবার থেকে তো ভালো। কেমনে ভালো হইলো? আমি বলি আই লাভ ইউ, সে বলে আই লাভ ইউ থু থু। ভ্যালেন্টাইন ডের আগেই ব্রেকআপ হয়ে গেছে শুনে খুবই কষ্ট পাইলাম। কি হয়েছিল ভাই? আর বললেন না ভাবি, ভ্যালেন্টাইন ডে কার্ড ছাপায় গার্লফ্রেন্ডে অ্যাডভান্স উইশ করছিলাম। এটা তো খুব ভালো কাজ করছেন, এর জন্য ব্রেকআপ হবে কেন? শালারা প্রিয় তোমার জায়গায় প্রেতাত্মা লিখে দিছে। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। 20? আমি 20 খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার? ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। এই বুড়ো লোকটা ওরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণ দা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। অরুণ দা, আজকে চকলেট ডে পালন করবেন না? সারাদিন ছাগলের মতো পান চাবায়, তার সাথে আবার কিসের চকলেট ডে পালন করব? পান চাবাই, তাতে কি হয়েছে? তার পছন্দের চকলেট কিনে এনে দেবেন। জিজ্ঞেস করছিলাম, তার পছন্দ খয়রা আর সুপারি। অরুণ ভাই, আজকে চকলেট ডে, ভুলে গেছেন নাকি আপনি? না ভাবি, ভুলি নাই, আপনার জন্য 1 বক্স চকলেট অর্ডার করছি। শুধু আমার জন্য? ভাবির সাথে চকলেট ডে পালন করবেন না? কেমনে চকলেট ডে পালন করব? সারাদিন ছাগলের মতো পান চাবায়। আর চকলেট ডে গেল, একটা চকলেটও কিনে দিলে না তুমি? আরে বোকা, চকলেট ডে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে। পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে, তারা কি অবিবাহিত? ভাই দেবে ভাবিরে দামি চকলেট কিনে, ওগুলো তো আমি। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? হ্যালো গুগল, বউ পাল্টাতে চাচ্ছি। কিরকম মেয়ে আপনি খোঁজেন? মাথা ব্যথা হলে মাথা টিপে দেবে, গা ব্যথা হলে গা টিপে দেবে, মাঝরাতে খিদা লাগলে গরম খাবার দিবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা মোটেও ভালো না। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি
কি ওগুলো নকল টাকা ছিল? টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠতে চাও, কেন ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মাইর দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও। আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম। বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি।